বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমজমাট আয়োজনে শুরু হয়েছে ব্যাংকার্স প্রিমিয়ার লিগ ফুটসাল সিজন 1। বৃহস্পতিবার থেকে বসুন্ধরা স্পোর্টস সিটির একাডেমি মাঠে গড়িয়েছে 3 দিন ব্যাপী এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছে দেশের 7টি শীর্ষস্থানীয় ব্যাংক। প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলগুলোকে 2টি গ্রুপে ভাগ করে সূচি নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার উপস্থিতি ও দিক নির্দেশনায় আয়োজনে এসেছে বাড়তি গুরুত্ব ও পেশাদারিত্ব। বসুন্ধরা স্পোর্টস সিটির একাডেমি মাঠে খেলার অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়রা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে ফুটসলের এই মাঠের পরিবেশ, টার্ফের মান এবং সামগ্রিক ব্যবস্থাপনা দেশের সেরা মানের। আর এটার একটা পজিটিভ দিক হচ্ছে মাঠের বাইরে বেশ বড় একটা স্পেস আছে, যেখানে ইনজুরি চান্স কম। অন্য জায়গায় দেখা যায় ছোট জায়গা, ন্যারো জায়গা, মাঠের বাইরে বল আসলে ধাক্কা লাগে বা ইয়ে লাগে। এই ক্ষেত্রে এটা বেশ ভালো। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এইখানকার পরিবেশ অসাম পরিবেশ, কারণ এটা ট্রুলি স্পোর্টস সিটি। এটা স্পোর্টস সিটি যা বোঝায় যে এনভায়রনমেন্ট, খেলতে গেলে যা লাগে, ফ্যাসিলিটিস বলি, যাই বলি, সব কিছু, সিকিউরিটি ফ্যাসিলিটিস। কারণ একটা জায়গায় খেলা মানে কি, সেখানে সিকিউরিটি থাকতে হবে, ফ্যাসিলিটিস থাকতে হবে, প্লেয়াররা যাতে সিকিউর থাকে, অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো অসাধারণ। থ্যাঙ্কস টু বসুন্ধরা গ্রুপ। আমি বিশেষ করে জনাব আকবর আব্দুসোমা, যিনি বসুন্ধরা গ্রুপের কর্ণধার, এবং ওনার 3 ছেলে, ওনারা সবাই আপাতমস্তক ক্রীড়াপ্রেমী। আর আমি বললাম মানে এই বসুন্ধরার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ওনাদের বিভিন্ন টুর্নামেন্ট হয় ক্রিকেট, ফুটবলের, বা বসুন্ধরা কিংস ওনাদের প্রফেশনাল ফুটবল ক্লাব। তো ওনাদের সাথে আমার দীর্ঘদিন একটা সম্পর্ক। তো আমি যখনই কোনো আয়োজন করি ওনাদেরকে বললেই সাথে সাথে আমাকে সবচেয়ে বড় সাপোর্টটা ওনারা দেন। 3 দিন ব্যাপী প্রতিযোগিতা চলবে আগামী 25 এপ্রিল পর্যন্ত। কর্পোরেট অঙ্গনের ফুটবল প্রেমীদের জন্য এটি একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতিও জোরদার হচ্ছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।